মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, জোর করে ভোট লুট হয়েছে, পদত্যাগের প্রশ্ন আসে না। এদিকে নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিজেপির ৯ মে শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন এই নিয়ে চলছে নানা আলোচনা। বিজেপির বিজয়কে প্রথমবারের মতো ভয়ের পরিবর্তে জনগণের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ফল ঘোষণার পর অন্য রাজ্যগুলোতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সুব্রত গাইনের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইতিহাস গড়েছে বিজেপি। তবে তৃণমূলের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ নিয়ে উঠেছে নতুন প্রশ্ন। নির্বাচনে তৃণমূল হারেনি উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না, জোর করে ভোট লুট হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7 মে। পদত্যাগপত্র জমা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা। কিন্তু 7 মে পেরোলেই তার মুখ্যমন্ত্রীর পদ থাকবে না। এছাড়া ভোটে হারলে রাজ্যপালের সঙ্গে দেখা করে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়াটাই নিয়ম। ভোট গণনা প্রক্রিয়া নিয়ে মমতার অভিযোগ অস্বীকার করেছেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক রণধীর কুমার। তিনি বলেন, মমতার সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মন গড়া। নির্বাচনে বড় জয়ের পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে 9 মে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে বিজেপির রাজ্য ইউনিট প্রধান শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ আরও কয়েকজনের নাম। বুধবার রাতে কলকাতায় আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রাতেই তিনি বিজেপির পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে নেতার নাম ঘোষণা করতে পারেন। যিনি পরিষদীয় দলের নেতা হবেন তিনিই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। আসামে তৃতীয়বারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতি বিজয় টিভিকে প্রথমবার অংশ নিয়ে চমক দেখালেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাননি। তাই সরকার গঠনের জন্য তার দলের চলছে জোট গঠনের হিসাব নিকাশ। কেরালার রাজনীতিতে বিকল্প শাসনের চিরাচরিত প্রথা মেনেই পালাবদল ঘটেছে। বাম জোট এলডিএফ সরকারকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। সুব্রত গাইন, চ্যানেল আই।